সম্ভব? তুমি তো কোনো দানব নও, তুমি তো একজন পুরুষ রাজকুমার। হ্যাঁ নীলাঞ্জনা, আমি কোনো দানব নই। একটা অভিশাপের কারণে আমি এতদিন দানবের শরীরে বন্দী ছিলাম। আমি মিনতিপুর রাজ্যের রাজকুমার অমল। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে এসে দেখো, ও দানব নয়, রাজকুমার। আর আমি ওকে খুব ভালোবাসি। যে করেই হোক ওকে বাঁচাতে হবে। তোমরা ওকে আমাদের সাথে করে রাজ্যে নিয়ে যাও। আমি তো জানতাম না তুই ওকে ভালোবেসে ফেলেছিস। তাহলে কখনোই ওকে আমি তীরবিদ্ধ করতাম না। যত দ্রুত সম্ভব তুমি ওকে আমাদের রাজ্যে নিয়ে সুস্থ করার ব্যবস্থা করো। আমাকে নিয়ে গেলে কোনো লাভ হবে না। আমার শরীর থেকে প্রচণ্ড রক্ত ঝরে গেছে। আমার মৃত্যু নিশ্চিত। শেষ সময়টা আমি নীলাঞ্জনা তোমার কোলে মাথা রেখেই মরতে চাই। এরপর রাজকুমার ঘুমিয়ে পড়ে, আর সেখানেই তার মৃত্যু হয়। এরপর কেটে গেছে অনেক দিন। রাজ্য শান্ত, মানুষ অনেক সুখে আছে, কিন্তু তার মুখে একটুখানিও হাসি নেই। সে প্রতিদিন সন্ধ্যায় রাজবাগানে গিয়ে দাঁড়ায়, আকাশের দিকে তাকিয়ে থাকে। রানীমা, আজও আপনি ওখানে যাচ্ছেন? প্রতিদিন ওখানে গিয়ে কি লাভ হয়? এর চেয়ে বরং আপনি ঘরে বিশ্রাম করুন। হ্যাঁ মীরা, আমি প্রতি রাতে তার সঙ্গে কথা বলি।